এখন বাজে বিকাল প্রায় 4:30। তো আমি আসছি বিলের দিকে। তখন বাবা গিয়েছে ঘাস কাটতে গরুর জন্য। প্রত্যেক দিন বিকালবেলা ঘাস কাটার জন্য এদিকে যায়। তো অনেক ঘাস কাটে, যার জন্য 2টা আটি হয়। তো 2টা আটি মাথায় উঠাইতে একাকার সমস্যা হয়, যার জন্য আমি চেষ্টা করি বিকালে যাওয়ার জন্য, যাতে তার ঘাস কাটা হয়ে যাওয়ার পরে ঘাসের আটিগুলো মাথায় উঠে যেতে পারি এবং বাড়িতে নিয়ে আসতে পারে বাবা। তো আস্তে আস্তে একটা বড় ভাইয়ের সঙ্গে দেখা, যে বড় ভাই কাজ করতেছে তার কচু খেতে, কচুরগুলো নিচে পরিষ্কার করতেছে। অনেক জঙ্গল হয়েছিল দেখতে পাচ্ছেন। তো আমাদের এদিকে সম্পূর্ণই ধান ক্ষেত। আপনারা যেদিকেই চোখ দিবেন না কেন, সব একদম পুরা ক্ষেত জুড়ে সব শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। এইদিকে ওইদিকে একদম চোখ যতদূর যাবে ততদূর পর্যন্ত শুধু ধান ক্ষেত। তো দেখি যাই কতদূর বাবার ঘাস কাটা হয়েছে, এগুলো দেখব এবং সঙ্গে বাবাকে নিয়ে আসব। আর এই যে চারপাশে যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিজন অনুযায়ী একজন লাগিয়েছিল। তো এখন আর ওইভাবে টমেটো হয় না, তো সিজন অনুযায়ী টমেটোগুলো বিক্রি করে দিয়েছে। তো এখন শুধু গাছগুলো পড়ে আছে, আর বাকি দেখতে পাচ্ছেন ছোট ছোট টমেটো এই যে গাছে, যে বাবা ঘাস কাটতেছে। কত দূর কাটা হয়েছে জানি না। দেখেন আমার বাবা এই যে ঘাস কাটতেছে গরুর জন্য আমাদের। তো আমাদের 5টা গরু আছে, তো রেগুলার এই ঘাস কাটার জন্য আসতে হয়। আর এই পাশটা হচ্ছে নদী, মানে আমাদের বাড়ির পিছনের সাইডটা, যে সাইডটা খাল। দেখেন কিছুদিন আগে এটা পানি শুকিয়ে এটার ভিতরে যত মাছ ছিল ধরে ফেলা হয়েছে, গাছপালা কালো কালো। এটার পিছনের সাইডে আমাদের বাড়িটা। দেখি বাবার কাছে যাই। এই দেখুন ধান ক্ষেত, ধান হয়েছে একদম সম্পূর্ণ সব ধান ক্ষেত, যেদিকে চোখ যাবে। একাটি হয়েছে কেবল বা, যে একাটি হয়েছে কেবল, আরও কাটবে এবং যেগুলো কেটেছে এগুলো আনতেছে এক এক করে। এই যে আবার এই যে তো যারা গ্রামে থাকেন, যাদের গরু আছে বা কৃষি কাজ টাজ করেন, তারা এগুলো খুব ভালোভাবে বুঝবেন যে কী করতে হয় না না করতে হয়। তো এটার বলার তেমন কিছু নেই। কৃষিকাজ অনেক কষ্ট, যারা করেছে তারা আসলে বুঝতে পারে যে কি কষ্ট করে ফসল ফলাতে হয়। দেখতে পাচ্ছেন এই জায়গা দেখে মনে হয় অনেক কাঠি নাই, বুঝছো বা, এই জন্য মেলা ঘাসই আছে।
পাওয়া যাচ্ছে। বাবার একাটি মাথায় উঠাই দিছি, আবার আসবে নিতে। তো এতক্ষণে আমি বাকি যে ঘাসগুলো আছে এগুলোকে এক জায়গায় করে রাখবো, যাতে আসার পরে তাড়াতাড়ি বাবা দিতে পারে। এগুলো করব। তো আমার সব ঘাসগুলো আনা হয়ে গেল। এই যে এখন বাবা আসবে, এগুলোকে বাঁধবো, বেঁধে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আজকে বিকাল এই পর্যন্তই।